বুধবার পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের পঞ্চম দফায় আলোচনা ব্যর্থ হবার পরই ২ শতাধিক ফাইটার জেট দিয়ে ইরান ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েল। আক্রমণ করা হয় দেশটির সবচেয়ে বড় নাতাঞ্জ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ শতাধিক স্থাপনায়। ইসরায়েলের এই হামলার পর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। আগে থেকেই ইঙ্গিত পাওয়া সত্ত্বেও কেন ইরান ইসরায়েলি হামলা প্রতিহত করতে পারল না, যদিও এর কোনো সুনির্দিষ্ট জবাব মেলেনি তেহরানের পক্ষ থেকে। ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান সহ সিনিয়র কমান্ডারদের হত্যা করেছে ইসরায়েল। সেই সঙ্গে ৬ পরমাণু বিজ্ঞানীর প্রাণও কেড়ে নিয়েছে তারা। ইসরায়েলের হাতে ইরানের বিজ্ঞানী হত্যা নতুন ঘটনা নয়। এর আগেও ২০২০ সালে শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফারিদাজেকে রিমোট কন্ট্রোল বন্দুকের মাধ্যমে হত্যা করেছিল তারা। এছাড়াও মাসুদ আলী, মোস্তফা আহমেদি রোশান, মাজিদ শাহরিয়ারের মতো মেধাবী বিজ্ঞানীদের হত্যা করেছে ইসরায়েল। কাতারের দোহার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে ইরানের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলের, কারণ ইরান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্ক, যারা প্রতিনিয়ত ইরানের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি ও অন্যান্য বিষয়ে তথ্য পাচার করছে ইসরায়েলের কাছে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের স্যাটেলাইট প্রযুক্তির সহায়তায় ইরানের ভেতরকার সব তথ্যই পৌঁছে যাচ্ছে ইসরায়েলের কাছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের হেলিকপ্টার দুর্ঘটনার পর মৃত্যুর পরও প্রশ্ন উঠেছিল ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তিনি। এছাড়াও তেহরানেই ইসরায়েলের গুপ্ত হত্যায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাবেক নেতা ইসমাইল হানিয়া। এ থেকেই অনেকটা বোঝা যাচ্ছে ইরানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলের। জেহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।